আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত মানুষের জন্য, সমস্ত জিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। সুতরাং কেউ যদি কিয়ামতের পূর্বে যদি অন্য কোনো নবী বা রাসূল বানিয়ে নেয়, অথবা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের আওতার বাহিরে মনে করে, অথবা যদি কোনো জিন মনে করে যে কোরআন শুধু মানুষের জন্য, আমাদের জন্য না, তাহলে এই সবাই কুফরি করলো, ঈমান থেকে বের হয়ে গেল। এই জন্য এই ঈমানটা মজবুত করতে হবে যে কোরআন মানুষের জন্য, জিনের জন্য। কোরআনের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাসালাতের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নাই। আল্লাহর আলম, আল্লাহর জমিন যতদূর বিস্তৃত, যত জায়গায় মানুষ আছে, জিন আছে, সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাত বিস্তৃত। সীমা কোন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। সুতরাং কিয়ামতের এক সেকেন্ড আগেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আওতামুক্ত হওয়া যাবে না। কেউ কেউ মনে করে যে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের যুগে ছিলেন, তো খিজির আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালামের শরীয়তের আওতার বাহিরে ছিলেন। তো তিনি যদি মুসা আলাইহিস সালামের যুগে শরীয়তের আওতা মুক্ত থাকতে পারেন, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কিছু মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আওতা মুক্ত থাকতে পারে। নাউযুবিল্লাহ। এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস, কুফরি বিশ্বাস। প্রথম কথা হলো, খিজির আলাইহিস সালাম তিনি কি মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন, এটা নিয়ে ইখতিলাফ আছে। কারণ মানুষ যদি হয়, তাহলে যেই যুগে যেই রাসূল আসবেন, ওই রাসূলের ইতাআত, আনুগত্য মানুষের, ওই মানুষটার উপরে ফরজ। আর ফেরেশতা হলে তার উপরে তো ওই শরীয়ত অনুসরণ করা ফরজ না। তো খিজির আলাইহিস সালাম যে কাজগুলা করছেন, এগুলো শরীয়তের আওতার বাহিরে। তাহলে এই জন্যই অনেক মুফাসসিরিন কেরাম বলছেন তিনি মানুষ ছিলেন না, তিনি ছিলেন ফেরেশতা। আবার অনেকে বলছেন যে পূর্ববর্তী নবীরা একটা অঞ্চলের জন্য প্রেরিত হইতেন, নবী রাসূলেরা সমগ্র পৃথিবীর জন্য প্রেরিত হইতেন না। তো খিজির আলাইহিস সালাম যেখানে ছিলেন সেটা মুসা আলাইহিস সালামের এরিয়ার বাহিরে। এই জন্য তিনি মুসা আলাইহিস সালামের শরীয়তের আওতার ভিতরে পড়েন নাই। আরো অনেক ব্যাখ্যা আছে, মুফাসসিরিন ইকরাম এই ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। কারণ মুসা আলাইহিস সালামের রাসালাতের একটা সীমানা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের কোনো সীমানা নাই। এই জন্য কোনো জায়গায় আল্লাহর জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাহিরে থাকার সুযোগ নাই। আর খিজির আলাইহিস সালাম তো এখন আর জীবিত নাই। খিজির আলাইহিস সালাম যদি থাকতেন, তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতেন। সুতরাং যেহেতু তিনি জীবনে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেন নাই, তাহলে তিনি আর পৃথিবীতে এখন জীবিত অবস্থায় নাই। কেউ কেউ বিশ্বাস করে যে খিজির আলাইহিস সালাম জীবিত, এরকম মানুষও আছে। হ্যাঁ, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পরে 100 বছরের মধ্যে আমার সব সাহাবীরা মারা যাবেন। তো যদি থাকে ওই 100 বছরের মধ্যে মারা গেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী তো আর জীবিত নাই, 100 বছরের মধ্যে সব সাহাবী মারা গেছেন। তাহলে খিজির যদি থাকেও তিনিও মারা গেছেন, তাহলে তিনি এখন আর জীবিত নাই। আর যদি তিনি মানুষ না হন, ফেরেশতা হন, তাহলে তো সেটা ভিন্ন বিষয়। তাই আমরা 12 নম্বর যে বিষয়টা বলছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাত সমস্ত মানুষের জন্য, জিনের জন্য এবং কিয়ামত পর্যন্ত, এটার প্রতি ঈমান আনতে হবে। 13 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসালাতকে পরিপূর্ণরূপে পৌঁছাইছেন। ওয়া আদ্দাল আমানাহ, তিনি রাসালাতের আমানত পরিপূর্ণরূপে আদায় করছেন। ওয়া নাসাহাল উম্মাহ, সম্পূর্ণ রাসালাত তিনি উম্মতের কাছে পৌঁছাই দিয়েছেন, উম্মতকে নসিহা করে দিয়েছেন। এবং তিনি তারাকাল উম্মাহ আলাল বাইদা, তিনি উম্মতকে শুভ্রতার উপরে রেখে গেছেন,
লাইলুহা কানাহারিহা, উম্মতকে এমন এক শরীয়তের উপরে রেখে গেছেন যেটা রাত দিনের মতো, দিন রাতের মতো, মানে রাত দিন সমান, এইরকম একটা উজ্জ্বল স্পষ্ট দিনের উপরে রেখে গেছেন। সুতরাং এইটার উপরে ঈমান আনা আবশ্যিক। কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিষয় জান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে স্বপ্ন যুগে তিনি আমাদের হুজুরকে পীর সাহেবকে জানাই দিয়েছেন। অনেকে পীর সাহেবের স্বপ্নের শরীয়ত বর্ণনা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে এসে ওনাদের পীর সাহেবকে এটা বলে দিয়েছেন, এটা বলে দিয়েছেন, এটা জানাই গেছেন। তাহলে ওনাদের পীর সাহেবের জানানোর অর্থ হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় বলতে ভুলে গেছিলেন। নাউজুবিল্লাহ। পরবর্তীতে মনে হয়েছে আরে আমি তো বাংলাদেশের মানুষগুলোর এটা বলা দরকার ছিল, বলা হয় নাই, তো বাংলাদেশের ওই অমুক জায়গায় পীর সাহেব আছে, তাকে একটু বলে দিয়ে আসে। তাহলে তার অর্থ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসালাতে খেয়ানত করছেন। নাউজুবিল্লাহ। একটা বেদাত করার অর্থ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসালত পরিপূর্ণরূপে পৌঁছান নাই, এটার দলিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পরিপূর্ণ রাসালত পৌঁছাই থাকেন তাহলে সুন্নতের বাহিরে আমার যাওয়ার আর সুযোগ নাই। আর যদি আমি একটা বেদাত তৈরি করি তার অর্থ হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তিনি সবকিছু পৌঁছান নাই, এই যে ভালো জিনিসটা ছিল এটা আল্লাহ রাসূল বুঝতে পারেন নাই। নাউজুবিল্লাহ। পরে আমরা বুঝে গেছি এটা ঈমান হারানোর লক্ষণ, এটা কুফরি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দিনকে আমাদের কাছে পৌঁছায় দিয়ে গেছেন। আবার কেউ কেউ বিশ্বাস করে কয় 40,000 জাহেরি 40,000 বাতেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কিছু জাহেরি প্রকাশ করে গেছেন আর কিছু প্রকাশ করেন নাই। নাউজুবিল্লাহ। এটাও ঈমান চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন রেখে গেছেন, একটা জিনিস গোপন রেখে গেছেন, বাতেনি রেখে গেছেন, এটা বিশ্বাস করলে ঈমান শেষ। আবার কেউ কেউ বলে সব জিনিস তিনি সবাইরে দিয়েছেন, বাতেন এগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এটা শিয়ারা বাইর করছে। শিয়াদের একটা গ্রুপ আছে বাতেনি শিয়া, এরা সবচেয়ে মারাত্মক শিরকি আকীদা সম্পন্ন শিয়া। এই বাতেনি শিয়াদের আকীদা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু জাহেরি করেন নাই। কোরআনের একটা জাহেরি আছে, আবার কিছু আয়াত বাতেনি আছে। এটা শিয়াদের ওই বাতেনি গ্রুপের বিশ্বাস। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতেনি ইলমগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে গেছেন। এই জন্য বাতেনি ইলম কিতাবে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? সিনার মধ্যে পাওয়া যায়। কথা কোনোদিন শুনেন নাই? কয় শুনেন, ইলম দুইভাবে অতিক্রম করে। আমার থেকে আপনি ইলম নিতে হলে দুইভাবে পাইবেন। একটা হলো কিতাবের ইলম, এটা কোরআনে পাবেন, হাদিসে পাবেন। আরেকটা হলো বাতেনি ইলম, এটা সিনার মধ্যে থাকে, এটা সিনা বসিনা পাস করে। বুঝতে পারছেন? এটা আমার সিনার মধ্যে থাকবো। আমার থেকে যদি আপনি নিতে চান কোনো কিতাবে পাবেন না। কেমনে নিবেন? আমার পাগড়ি ধরবেন, আমার কাছে মুরিদ হইবেন, বায়াত হইবেন, তারপরে আমার সিনা থেকে আপনার সিনা যাইব। এটা সিনা বসিনা। এই ইলম হয় কেমনে? সিনা বসিনা। এটা কিতাবের মাধ্যমে যায় না। এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ইলম আমাদের কাছে প্রকাশ করেন নাই, এই বিশ্বাস যে করবে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়দা 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তো তাহলে কিছু যদি গোপন থাকে তো পরিপূর্ণ হইল কেমনে? আমরা তো সব জানলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে খুতবা দেওয়ার পরে তিনি মানুষকে বললেন, সর্বশেষে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ফামা আনতুম কায়িলুন, যে তোমরা আমার কাছে এই সাক্ষ্যটা দাও যে আমি কি তোমাদের কাছে সব জিনিস আল্লাহর পক্ষ থেকে যা আসছে সব কি পৌঁছায় দিছি? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন। তাদের সবাইকে জিজ্ঞাসা করছেন আমি কি সব পৌঁছাইছি? তখন সাহাবায়ে কেরাম বলছেন কি,
নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা, আমরা সাক্ষ্য দিতেছি আপনি সব কিছু যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা, আপনি আপনার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করেছেন। আপনি এই উম্মতের কল্যাণে যা দরকার কিয়ামত পর্যন্ত সব কিছু আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে এবং নবীর উম্মতকে মুখোমুখি জিজ্ঞাসা করবেন। নবীদেরকেও জিজ্ঞাসা করবেন, নবীর উম্মতকেও জিজ্ঞাসা করবেন। নবীদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি কি সব রিসালাত আমার পক্ষ থেকে পৌঁছাইছো? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আমার পক্ষ থেকে যা নাজিল হয় সব কিছু আপনি পৌঁছাইয়ে দেন। একটা জিনিস আপনি গোপন করতে পারবেন না, সব আপনি মানুষের কাছে পৌঁছাই দিবেন, আল্লাহর নির্দেশ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছাইছেন কিনা এটাও আল্লাহ পাক আবার কিয়ামতের দিন সব নবীদেরকে জিজ্ঞাসা করবেন। আবার উম্মতের কাছে জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে সব পৌঁছাইছে কিনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষীটা দুনিয়াতে নিয়ে নিছেন। এই ১৬ লক্ষাধিক সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে নিছেন, আমি কি পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম বলছেন আপনি পৌঁছাইছেন। যদি এরকম হতো তো সাহাবায়ে কেরাম বলতেন আপনি জাহেরিগুলা আমাদেরকে পৌঁছাইছেন, বাতিনিগুলা পৌঁছান নাই, অথবা বাতিনিগুলো তো আপনি আলীরই দিয়ে দিয়েছেন, আমাদেরকে তো দেন নাই, এই কথা বলতেন না। কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন যে সব কিছু আপনি আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন, কোনো কিছুই আপনি গোপন করেন নাই, গোপন রাখেন নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আঙ্গুলকে আকাশের দিকে তুলে এভাবে আকাশের দিকে তুলতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। মানে আপনার বান্দারাই সাক্ষ্য দিচ্ছে যে আমি আমার সব কিছু, আপনার কথাগুলো আমি আপনার বান্দাদের কাছে পৌঁছাই দিছি। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু গোপন কি করছেন? করেন নাই। আরেকটা হাদিস শুনেন, সহিহ আল বুখারীর ৪৬১২ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ১৭৭ নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। আম্মাজান আয়েশা বলতেছেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা শাইয়ান, যদি তোমাদের কাছে কোনোদিন কেউ বর্ণনা করে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস গোপনে রেখে দিয়েছেন, কিছু জিনিস গোপন করছেন, কিছু জিনিস আলীরই দিয়ে দিয়েছেন বা অন্যরে দিয়ে দিয়েছেন, সবাইরে দেন নাই, পৌঁছান নাই, এরকম কিছু জিনিস লুকাই রাখছেন, গোপন করছেন, মিম্মা আনজালাল্লাহু আলাই, আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে, ফাকাদ কাযাবা, এই লোকটা অবশ্যই মিথ্যা কথা বলছে। তোমাদের কাছে যদি কেউ এরকম কোনো কথা বলে সাথে সাথে বলবা যে এটা মিথ্যা কথা, এটা মিথ্যা, এটা মিথ্যা বলাটা তোমার উপরে তখন ফরজ। কারণ আল্লাহ পাক আল্লাহর নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে যা অবতীর্ণ হয় আপনার রবের পক্ষ থেকে সব আপনি পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছাইছেন। এটার উপরে ঈমান রাখতে হবে।